আসসালামু আলাইকুম সবাইকে। রমজানকে সামনে রেখে শুরু করে দিয়েছি আমার পুরো বাসা ডিপ ক্লিন করার মিশন। অনেকদিন ধরেই ভাবছি আমার শোকেসটা একদম এলোমেলো হয়ে আছে। আজকে সেটাকেই সুন্দর করে গুছিয়ে নেব ইনশাল্লাহ। পুরনো জিনিসগুলো ঝেড়ে মুছে অপ্রয়োজনীয় জিনিসগুলো আলাদা করে একটা সুন্দর ফ্রেশ লুক দেওয়ার চেষ্টা করব। চলুন আপনারাও আমার সাথে থাকুন, দেখি আজকের অর্গানাইজ সেশনটা কেমন হয়। তো প্রথমেই আমি শুরু করলাম আমার কিছু কাপ এবং গ্লাস গুছিয়ে নেওয়া দিয়ে। যদিও আমার জিনিসপত্রের পরিমাণ খুবই কম, আর আমি এমনিতেও কম জিনিসপত্র রাখতেই খুব পছন্দ করি। তারপর আমি প্লেট সেটগুলো নামিয়ে নিলাম, সেগুলো সব একের পর এক মুছে নিব। শোকেসটা শুধু গুছালেই তো হবে না, সব কিছু ক্লিন করে রাখতে হবে। অনেকদিন ধরে প্লেটগুলো নামিয়ে ব্যবহার করা হচ্ছিল, কিন্তু সুন্দরভাবে গুছিয়ে রাখা হচ্ছিল না। খুব সুন্দরভাবে শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ মোছার পর কতটা চকচক করছে। ভাবতেই ভালো লাগছে, রমজানের আগে এভাবে গুছিয়ে ফেলার কারণে মনটাও হালকা লাগছে। প্লেটগুলো সাজিয়ে রাখার পর উপরের তাকে আমার সাদা কিছু কাচের বাটি রেখে দিচ্ছি। ডিজাইনটা খুবই কমন, খুব বেশি ফ্যান্সি না, কিন্তু জানেন এই সিম্পল জিনিসগুলোই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। এখন আমার হাতের যে প্লেটটা দেখতে পাচ্ছেন, সেটা আমার আম্মু একটা খেলায় গিফট পেয়েছিল। তার এই বিশেষ উপহারটি সে তার মেয়েকে দিয়ে দিয়েছে। আমার হাতে এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু পানির পট ও ফ্লাক্স। এত শখ করে কিনেছিলাম আরএফএল বেস্ট বাই থেকে, কিন্তু বেশি দিন রংটা ভালো ছিল না। শোকেস গুছাতে গিয়ে প্রতিটা জিনিসের মেমোরি মনে পড়ে গেল। বিরিয়ানির প্লেটের এই প্রিন্টের পুরো একটা সেট রয়েছে আমার, আর এটা আমার আম্মু আমাকে গিফট করেছিল। আমার সংসার জীবনের প্রথম কাচের জিনিস, আর এই সেটটা দিয়ে আমি মেহমানদারি করেছিলাম প্রায় অনেক মাস যাবত। তারপর অল্প অল্প করে বাকি জিনিস কেনা শুরু করলাম। তারপর আমি সেই প্রিন্টের কাপগুলোও এখানে গুছিয়ে নিচ্ছিলাম। প্রতিটি প্লেটের সাথে পিরিচগুলো ম্যাশ করে একসাথে গুছিয়ে নিচ্ছি। তারপর বিভিন্ন ধরনের এক্সট্রা চামচগুলো গুছিয়ে নিলাম। সবগুলো একদম এলোমেলো ছিল, তাই আপাতত কয়েকটা মগের ভিতরেই গুছিয়ে নিলাম। ইনশাল্লাহ চামচগুলোর জন্য আলাদা করে হোল্ডার কেনা হবে। এগুলো আসলে ওভেনের জন্য একটা বাটি সেট। এগুলাই করে বিভিন্ন রকমের কেকও বানানো যায়, আর প্রতিটা বাটির জন্য আলাদা আলাদা ঢাকনাও রয়েছে। এগুলা কিন্তু চুলায়ও ইউজ করা যায়। আমি মাঝে মধ্যে চুলায় ইউজ করে খাবার গরম করেছিলাম। সত্যি বলতে এই বাটি সেটগুলোর কোয়ালিটিও খুব ভালো, আর আমার কাছে তো খুবই ভালো লেগেছে। এটা হলো আমার রাইস কুকারের একটা ঢাকনা। খুব সুন্দরভাবে এটায় মোমো বানালে স্টিম করা যায়। আর এটার ভিতর আমি পুলি পিঠা বানানোর দুইটা সাজ রাখলাম ছোট ছোট। খুবই কিউট, 2 থেকে 3 জন মানুষের জন্য খুব অল্প করে খুব সহজে পিঠা বানানো যায়। সাথে মেলা থেকে আমি সবজি পেঁয়াজ কাটার জন্য বিভিন্ন রকম চপিং মেশিন নিয়েছিলাম, আর সেটাও পাশে রেখে দিয়েছি। তারপর অনেক বড় একটা ট্রে রেখে দিয়েছি, যদিও এই ট্রেটা আমার খুব একটা কাজে লাগে না। আসলে আমার সংসার জীবনের অনেক কিছুই আমার নিজের হাতে কেনা নয়, আমার শাশুড়ি মাও অনেক কিছু কিনেছিল। বাট আমার ইচ্ছে আছে সব জিনিস খুব নিত্য নতুন করে সুন্দরভাবে সাজাবো। বাট এত এত আগের জিনিসগুলো কি করব সেটাই ভাবছিলাম। এই তো তারপর আমি শোকেজের কাচের পার্টটা ক্লিনার দিয়ে ভালো করে ক্লিন করে নিচ্ছি। কাঠের পার্টটাও খুব ভালোভাবে ক্লিন করে নিব। অনেক দিন ধরে ধুলো ময়লা জমেছিল, আর আমিও আমার ছোট বেবিকে নিয়ে একদমই সময় করতে পারছিলাম না। যেটুকু সময় পাচ্ছিলাম ওকে একা রেখে কাজ করারও সাহস পাচ্ছিলাম না। ওর ফুফিমণি আর দিদা থাকাতে এখন আমার কাজটা করা খুবই সহজ হয়েছে। তো আমিও ভাবলাম ওরা থাকতে থাকতে যত তাড়াতাড়ি বাসাটা ডিপ ক্লিন করা যায়। পুরো শোকেসটা অর্গানাইজ করার পর একদম শোকেসের লুকটাই বদলে গেছে, আর আমার কাছেও এত ফ্রেশ একটা ভাইব দিচ্ছিল যে আর সব কিছুই এখন ইজিলি খুঁজে পাওয়া যাবে। তোমাদের সাথে শোকেসের উপরের পার্টটা অর্গানাইজ করার ভিডিওটা একটু শেয়ার করছি। এই তো নিচের একটা পার্টে আমি কিছু আমার ফ্রাই প্যান রেখে দিব, সাথে কিছু ইলেকট্রিক মেশিনও রাখবো, যাতে ইজিলি প্রয়োজনে বের করা যায়। আর এই ফ্রাই প্যানগুলোও একটু বড় আর সহজে ইউজ করা হয় না, তাই শোকেসের নিচের পার্টে একটু গুছিয়ে রাখছি। আমার শোকেস অর্গানাইজের পুরো ভিডিওটা এখানেই শেষ করছি।